স্বাধীনতার পর সোহরাওয়ার্দী উদ্যানে এককভাবে জামাতে ইসলামীর সবচেয়ে বড় সমাবেশ। শনিবার দুপুর থেকে জাতীয় সমাবেশের মূল আনুষ্ঠানিকতা শুরু হলেও ভোর থেকেই মিছিলে মিছিলে সোহরাওয়ার্দী উদ্যানে ঢল নামে জামাত নেতাকর্মী ও সমর্থকদের। মানুষে পরিপূর্ণ সোহরাওয়ার্দী উদ্যানে যেন তিল ধারণের ঠাঁই নেই। এক যুগেরও বেশি সময় পর রাজধানীতে সমাবেশ করতে পেরে উচ্ছ্বসিত নেতাকর্মীরা জানান, তাদের 7 দফা দাবি আদায়ের মাধ্যমে দেশে 24-এর চেতনা বাস্তবায়ন হবে। কোন দলকে শক্তি প্রয়োগ করে, বল প্রয়োগ করে, ফাঁসি দিয়ে, খুন করে, গুম করে, নির্মম নির্যাতন নিপীড়ন করে, মামলা হামলা রিমান্ড দিয়ে তাদেরকে দমিয়ে রাখা যায় না। সেই মেসেজ আজকে এখান থেকে জামাত দিতে সক্ষম হয়েছে। নির্বাচনকে সামনে রেখে আমরা লেভেল প্লেইং ফিল্ডের কথা বলেছি, জুলাই সনদের কথা আমরা বলেছি। আওয়ামী ফেসিবাদের দুঃশাসনের সময় যারা শহীদ হয়েছে, বিশেষ করে জুলাই শহীদ সহ আহত যারা আছেন তাদের বিচার করা। প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি। আর প্রতীক নিয়ে দাবি জানান 7 দফা আদায়ের। 17টি বছর আমাদের কোনো প্রোগ্রাম তো দূরের কথা, দাঁড়িয়ে কোথাও কথা বলতে পারিনি। এজন্য আজকের প্রোগ্রামটা আমাদের কাছে অনেকটা ঈদের মতো। বাংলাদেশ সন্ত্রাস মুক্ত বাংলাদেশ চাই, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ চাই। আল্লাহর জমিনে আল্লাহর আইন, আল্লাহর শাসন একটিবার জন্য হলে দেখি যেন মরতে পারে দুনিয়ার থেকে, এটি ইচ্ছে নিয়ে এখানে এসেছি। সোহরাওয়ার্দী উদ্যান ছাড়িয়ে আশেপাশের এলাকায়ও অবস্থান নেন নেতাকর্মীরা। শাহবাগ থেকে মৎস্য ভবন, নিউ মার্কেট থেকে দোয়েল চত্বর, সব সড়কেই নেতাকর্মীদের ঢল। দীর্ঘ যাত্রা করে সমাবেশে উপস্থিত হয়ে উজ্জীবিত নেতাকর্মীরা বলছেন, 16 বছরের শৃঙ্খল ভেঙে নির্দ্বিধায় কথা বলার সুযোগ পেয়েছেন তারা। জামাত ইসলাম কোনো ধর্ষণের ঘটনা নাই, অথচ বিগত 17 বছর আমাদেরকে এমন ভাবে রাখা হয়েছে মনে হয় আমরা চোর। জামাত ইসলামীকে তারা মনে করেছিল শেষ হয়ে গেছে, আসলে জামাত শেষ হয়নি। সুন্দর বাংলাদেশ গড়ার জন্য একটা দফা আজকে হবে। আগামী জাতীয় নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা, পিয়ার পদ্ধতিতে নির্বাচন, প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কারে উদ্যোগ গ্রহণ সহ 7 দফা দাবি আদায়ের লক্ষ্যে জামাতের এই সমাবেশ। সোহরাওয়ার্দী উদ্যান, আশেপাশের সড়ক পেরিয়ে জামাত নেতাকর্মীদের ভিড় রমনা পার্কেও। দূর দূরান্ত থেকে আসা এসব নেতাকর্মীরা বলছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী শক্তির ক্ষমতায়ন চান তারা। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা।